اللهم إني أسألك علما نافعا وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আমাদের সাপ্তাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা গত পর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের শুরুর দিকের অবস্থাটা বর্ণনা করছিলাম, সেটার প্রেক্ষাপট এবং মুসলিমদের মক্কা বিজয়ের প্রস্তুতি, কাফেরদের মক্কার কুরাইশদের দৈন্যদশা। তো আজকেও আমরা ইনশাআল্লাহ মক্কা বিজয়ের পরবর্তী যে অবস্থা তৈরি হয়েছিল সেটা নিয়ে কথা বলবো বিইذنিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে মুসলিমরা অল্প সময়ের ব্যবধানে নিজেদের শক্তি, সামর্থ্য, লোকবল বৃদ্ধি করতে পেরেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইসরায় ঘোষণা করছেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে সত্য এসেছে, বাতিল বিলুপ্ত হয়েছে, আর বাতিল বিলুপ্ত হওয়ারই বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করেছিলেন মক্কা বিজয়ের সময়। তো আমরা গত পর্বে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি ইসলাম গ্রহণ করেননি, তখনও তিনি আতঙ্কিত অবস্থায় মদিনায় গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করার জন্য, যাতে করে কোনো ধরনের আক্রমণ ওনারা না করেন বা নিরাপত্তার স্বার্থে। কিন্তু কোনোভাবেই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের সুযোগ পান নাই। মুসলিমরা কেউই ওনাকে সমর্থন করেনি। ওনার পক্ষে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ কেউই করে নাই। তো যাই হোক, এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভালো মানুষ ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথেষ্ট ভালোবাসতেন, মহব্বত করতেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করতে আসার আগেই তিনি এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা, ওনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওনারা মুসলিম হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতে ওনারা মক্কা থেকে বের হয়ে উম আ আ আ মদিনার উদ্দেশ্যে রওনা করেছিলেন। তো এই ফাঁকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরি সনের, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার ৮ বছর পরে রমাদান মাসে ১০ই রমাদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবীকে সাথে নিয়ে তিনি মক্কা অভিমুখে রওনা করেন। খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যেই বায়াতে রিদওয়ান যেটাকে বলা হয়, যেখানে মুসলিমরা আ শপথ করেছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ গ্রহণ করার, এবং সেখানে তারা মক্কায় প্রবেশ করতে পারেন নাই। সেখানে হুদায়বিয়ার সন্ধি হয়েছিল। সে ঘটনা আমরা আগে শুনেছি, বলেছি আপনাদেরকে। এবং মুসলিমরা খুবই মর্মাহত ছিলেন যে আমরা কেন চুক্তিতে যাব? আমরা এত শক্তিশালী, শক্তি আমাদের আল্লাহ দান করেছেন, লোকবল আমাদের আছে। কেন আমরা উমরা না করে মক্কায় ফিরে যাব? তাদের কথা আমরা কেন মানব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বলেছিলেন যে, এটা হচ্ছে ফাতহুম মুবিন, সুস্পষ্ট বিজয়। তখন সেটা আসলে বোঝা যায় নাই। কিন্তু মাত্র আ অল্প কয়েকদিনের ব্যবধানে, অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি হয়েছিল হিজরতের ৬ নাম্বার বছরে। আর মক্কা বিজয় হয়েছে ৮ম হিজরিতে ৮ নম্বর বছরে। তো মাত্র ২ বছরের ব্যবধানে হুদায়বিয়াতে উনারা গিয়েছিলেন ১৪০০ সাহাবীর মতো।
১,৫০০-এরও কম। সেখানে মক্কা বিজয়ের সময় সাহাবাদের সংখ্যা ছিল ১০,০০০। তাহলে কত গুণ মানুষ বেড়েছে চিন্তা করে দেখেন, মাত্র ২ বছরের ব্যবধানে। তো এই ঘটনা আমাদেরকে একটা জিনিস খুব শক্তভাবে, ভালোভাবে অন্তরে ধারণ করতে শিখায়। সেটা হচ্ছে অনেক সময় আমরা আ আমাদের চর্মচক্ষু দিয়ে যা দেখি, তার পেছনের হিকমা আমাদের কাছে স্পষ্ট থাকে না। সাময়িকভাবে এটা আমাদের জন্য ক্ষতির মনে হলেও, কষ্টের মনে হলেও, এটা আমাদের জন্য গ্রহণ করাটা ভারী মনে হলেও, এটার ফল, এটার সুফল, এটার আ আ আ কি বলে যে বারাকা, এটার আল্লাহর পক্ষ থেকে যে চমৎকার হিকমাহ এটার ভেতরে লুকিয়ে আছে, সময় আসলে আমরা সেটা বুঝতে পারি। তো এটা আমাদের একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের আ আ দুনিয়ার জীবনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই ব্যাপ্তিটা আমরা যদি কাজে লাগাতে পারি, যে প্রাথমিকভাবে একটা জিনিস আমাদের কাছে কষ্টসাধ্য মনে হলেও এটার ভবিষ্যৎ আমাদের জন্য ভালো। এমন বহু ব্যাপার আমার জীবনে ঘটতে পারে, আপনার জীবনে ঘটতে পারে। এমন অনেক কিছু হতে পারে যে আমি অনেক চেষ্টা করে একটা জিনিস হাসিল করতে চাইলাম, কিন্তু কোনোভাবে আমার তাকদিরে সেটা নাই, পেলাম না। আমার সাথের জন আরো কম চেষ্টা করেও পেয়ে গেছে কিন্তু আমি পাই নাই। এমন বহু ব্যাপার হয়। একটা সময় পরে হয়তো আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমার সেখানে না পাওয়াটাই হয়তো কল্যাণের ছিল। আমার জন্য অনেক বড় সুফল বয়ে আনছে। এটা পাইলে হয়তো আমি ঝামেলায় পড়ে যেতাম। এমন বহু ব্যাপার আমাদের জীবনে ঘটে। তো এইজন্যে নানান রকমের বালা, মুসিবা, অসুবিধা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা, দুনিয়াবি কষ্ট, ব্যবসা-বাণিজ্যে লোকসান, নানান রকমের আ আ আ অসুস্থতা, নানান রকমের অপ্রাপ্তি, হ্যাঁ? নানান রকমের পরীক্ষা আল্লাহ আমাকে আপনাকে করতে পারে সাময়িকভাবে। কিন্তু ওইটা যদি আমরা ধৈর্যের সাথে গ্রহণ করতে পারি, আল্লাহর ফায়সালাটাকে মেনে নিয়ে ধৈর্য ধরে থাকতে পারি, একটা সময় ঠিকই বোঝা যাবে যে হ্যাঁ, ওই সময়ে ওই ব্যাপারটা না পাওয়া, এর মধ্যে আমার জন্য কল্যাণ আছে। আমি আমার নিজের জীবনের একটা ঘটনা বলতে পারি যে আমি যখন আ আলিম পাস করলাম, আলিম পাস করার পরে আমাদের সাথের ছেলেপেলেরা অনেকেই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য চেষ্টা করলেন, কোচিং সেন্টারে ভর্তি হলেন, পড়ালেখা করতে লাগলেন। তো আমরা চিন্তা করলাম যে আমরা আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ওইদিকে যাব না। আ হুজুর হব। আলেম ওলামাদের সাথে থাকবো। আলেমে দিন হওয়ার চেষ্টা করব। তো এখন বাট দেশে থেকে পড়াশোনা করতে চাচ্ছিলাম না। চাচ্ছিলাম দেশের বাইরে অন্য কোথাও যাইতে। তো শুনলাম যে মালয়েশিয়াতে একটা ভালো ইউনিভার্সিটি আছে। আইআইইউএম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি। সেখানে ভালো পড়াশোনা হয়। তো কারণ অন্যান্য যে দেশ যেমন সৌদি আরবে কাগজপত্র জমা দেওয়ার চেষ্টা করেছি তখন থেকেই এবং জমাও দিয়েছি, এরকমও হয়েছে। তো বাট সৌদি আরবে তো সাথে সাথেই হয় না। জমা দেওয়ার পরে ১ বছর, ২ বছর, ৩ বছর কখনো আরো বেশিও লাগে। আ আল আজহারের জন্যও চেষ্টা করছিলাম এরকম আরকি। কিন্তু কোথাও ওইভাবে কোনো ভালো রেজাল্ট পাচ্ছিলাম না। আর খুব চেষ্টা করছিলাম যে আইআইইউএম এ, ওখানে তো টাকা পয়সা দিয়েও পড়াশোনা করা যায়, যাওয়ার জন্য। তো আমার স্পষ্ট মনে আছে আমি ওই একটা সেমিস্টার ধরার জন্য খুব চেষ্টা করলাম। ওখানে আমাদের একজন ভাই ছিলেন যিনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমি কাগজপত্র ঠিকঠাক মতোই পাঠাইছি। কিন্তু আনফরচুনেটলি আ আমি কাগজ ঠিকঠাক মতো পাঠানো সত্ত্বেও ওই সেমিস্টারটা কেন যেন মানে ঠিকমতো জমা হয় নাই বা জমা দেওয়া যায় নাই। আ আ আ ওইটা আমি পাইলাম না। তো প্রায় ৬ মাস সময় একটা সেমেস্টার গ্যাপ হয়ে যাওয়া। তো আমি খুব মনে কষ্ট। আমি আল্লাহর কাছে খুব দোয়া করেছিলাম যে, "আল্লাহ, সময়টা নষ্ট করতে চাই না। পড়াশোনা আলিমের পরে শুরু করতে চাই।" তো দেখা গেল অনেক দোয়া করার পরেও সেটা হইল না। তো এটা আমার জন্য অনেক কষ্ট লাগছে, খারাপ লাগছে। এত আল্লাহর কাছে দোয়া করলাম কিন্তু হইল না। তো যখন হইল না, কোথাও হইল না, ঢাকা ইউনিভার্সিটিতেও গেলাম না। আইআইইউএম এও সেমিস্টারটা ধরতে পারলাম না। আর অন্য কোথাও তো কাগজপত্র জমা দিয়ে রাখছি, ওটা কখন খবর আসে জানি না, এরকম। তখন কি হলো? তখন চিন্তা করলাম তাহলে আমার আমার সামনে কয়েক মাস সময় আছে। ৩ মাস, ৪ মাস, ৬ মাস যাই আছে অন্য কোথাও যাওয়ার আগে এই টাইমটা ফ্রি। আলিম পরীক্ষার পরের কথা বলছিলাম। তখন আমাদের ওই যে মাদ্রাসায় লেখাপড়া করতাম সেখানে
হাদিসের কম্পিটিশন চলতেছিল। তো রিয়াদুস সালেহিন একটা গ্রন্থ আছে যেখানে প্রায় 1860টা হাদিস বা তাকরা সহ 1900+ হাদিস আছে ওই গ্রন্থে। তো ওইটার উপর একটা কম্পিটিশন ছিল, ওইটা পুরোটা হিফজ করা। তো ওই যে টাইমটা আমি পাইলাম 3 মাস বা 4 মাসের সময়টা, আমার মনে আছে যে সারাদিন শুধু হাদিস পড়েছি এবং 3-4 মাসের ব্যবধানে ওই রিয়াদুস সালেহিন কিতাবটা মুখস্থ করেছি। মুখস্থ করে মাদ্রাসায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং আমি পুরস্কারও পেয়েছি আলহামদুলিল্লাহ। এই ফাঁকে দেখেন রিয়াদুস সালেহিন যখন আমি শোনাচ্ছি, মানে মুখস্থ করে ফেলেছি, ও প্রতিযোগিতা চলতেছে, শোনাইতেছি। এর মনে হয় কয়দিন আগে আমার যদ্দূর মনে পড়ে ওই আল আজহারে আমার নাম চলে আসছে স্কলারশিপে। তো খেয়াল করে দেখেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা যে আইআইইউএম এ আমাকে আল্লাহ নিবেন না। কিন্তু তখন আমি এত চেষ্টা করেছি, মানে কিছু টাকা পয়সা খরচ হইছে, আরো যা, যা করার সবই করেছি। আল্লাহর কাছে দোয়াও করেছি অনেক, অনেক বেশি। সময়টা যেন নষ্ট না হয়। কিন্তু আল্টিমেটলি তখন আল্লাহ আমার দোয়াটা কবুল করলেন না। তো ওইটা আমার জন্য কষ্টের ছিল। কিন্তু আমি যখন আল আজহারের ভিসা পাই, তখন আমার কাছে মনে হয়েছে যে এই ৬টা মাস আমার জীবনের সর্বোত্তম সময়। রিয়াদুস সালেহিনের মতো একটা গ্রন্থ হিফজ করা, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি আমি মনে করি। আ তো এরপরে আল আজহার ইউনিভার্সিটিতে স্কলারশিপ হয়ে যাওয়া, এটাও একটা বিশাল প্রাপ্তি। তো তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, ভালো হইছে আমার জন্য যে তখন আইআইইউএম এ আমি যাই নাই। যদি যাইতাম তো আমার বড় রকমের একটা পয়সা সেখানে খরচ হইতো। সেমেস্টার ফি দেওয়া, সেখানে যাওয়া, অ্যাকোমোডেশন, এটা সেটা নানান কিছু। কারণ ওইটা তো স্কলারশিপ ছিল না। ওটা নিজের খরচে পড়াশোনা ছিল। তো মিশরে চলে গেলাম স্কলারশিপে। আমাদের কোনো টাকা পয়সাই লাগলো না। যেই টাকা আ আ প্লেন ভাড়া দিয়ে গিয়েছি সেটাও ওখানে যাওয়ার পরে ফেরত পেয়েছি। এরকম। তো যাই হোক আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এরপরে সৌদি আরবে হলো, সৌদি আরবে চলে গেলাম। তো এটা বলার উদ্দেশ্য একমাত্র এটাই যে ওই যে সময়টা যখন আমি খুব আল্লাহর কাছে দোয়া করেছি যে, "আল্লাহ আমার যেন আ আ পড়াশোনাটা গ্যাপ না হয়, আমি যেন যেতে পারি।" এবং চেষ্টা যা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু হয় নাই, হয় নাই। এই যে হয় নাই, এই যে কষ্টটা, এটা যখন আমি মেনে নিলাম এবং অন্য আরেকটা কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করলাম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিলেন, এটা এটা বিশাল কিছু। বিশাল প্রাপ্তি আমি মনে করি। আমার এখনো অনেক ব্যাপার এমন হয় ওই হাদিসগুলো পড়ার কারণে, অনেক ব্যাপার হয়তো একটা ছোট্ট আমল যেটার গুরুত্ব আমরা দেই না। কিন্তু ওই যে হাদিসের টেক্সটটা আমার মুখস্থ। যখন ওই ব্যাপারটা সামনে আসে তখন এই হাদিসগুলো ব্রেনে নক করতে থাকে যে এখানে এটা করা দরকার। এখানে এই আল্লাহ রাসূল এটা বলেছেন। তখন ওই কাজের প্রতি আমি ভেতর থেকে উদ্বুদ্ধ হই। হ্যাঁ? মানে এই নলেজটা আমাকে যেকোনো আমলের ব্যাপারে, আ নানান ব্যাপারে ভেতর থেকে একটা, মানে কেমন যেন, মানে একটা রিমাইন্ডার দিতে থাকে। তো আমি যদি ওই হাদিসগুলো না পড়তাম বা হিফজ না করতাম, তাহলে হয়তো এই জিনিসটা কম হতো। তো এটা একটা বিশাল, বিশাল, এবং শুধু তাই না, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে সন্তানদেরকে আলেমে দিন কিভাবে বানাবো? আমি মনে করি যে কোরআন হিফজ করা আর যত সম্ভব হাদিস টেক্সট হিফজ করা, বুঝে শুনে পড়তে পারা। এভাবে যদি আপনি বুঝে শুনে মুখস্থ করতে পারেন, তাহলে আরবি ভাষার উপরে বিশাল দখল আপনার তৈরি হবে। যেকোনো একটা আরবি বই পড়লে, যেকোনো একটা লেকচার শুনলে আপনি অনেকটাই বুঝে যাবেন যে উনি কি বলছেন। তো যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের এই ছোটখাটো অপ্রাপ্তিগুলো যখন আমাদের জীবনে আসে, যেটা আমি চাচ্ছি না কিন্তু মেনে নিতে হচ্ছে। মেনে নিয়ে তৎকালীন করণীয় আমরা যখন করতে থাকবো, তখন দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু আমাদেরকে অল্প সময়ের ব্যবধানে দিবেন, তখন আমি বলব আলহামদুলিল্লাহ যে তখন আল্লাহ আমাকে এতটুকু আ না দিয়ে রাখছিলেন। এই আরকি। তো এইজন্য বলা হয় যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি উনার ভাইয়েরা কূপে না ফেলতেন, একটা কুয়ার ভেতরে তো উনাকে ফেলে দিছিলেন। তো এটা উনার জন্য একটা কষ্টের ব্যাপার, তাই না? ছোট বাচ্চা, অল্প বয়স, ১২-১৩ বছর বয়স। হ্যাঁ? তো কূপে যদি উনাকে না ফেলতেন, এই কষ্টটুকু যদি উনি সহ্য না করতেন, তাহলে উনার আর মিশর যাওয়া হয় না। মিশর না গেলে ওই কি বলে আজিজে মিসর যে ব্যক্তি, তার বাসায়ও যাওয়া হয় না। তো সেখান থেকে পরে নানান ঘটনা, এক পর্যায়ে তিনি কি মিশরের আ সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে
আল্লাহ তাকে কবুল করলেন। তো এটা মিশর না গেলে, কেনানে বসে থাকলে তো হইতো না, তাই না? তো এই জন্যে সাময়িক দুঃখ, কষ্ট, বেদনা, ব্যথা, অপ্রাপ্তি, এগুলো অনেক সময় বড় প্রাপ্তির কারণ হয়। এটা আমাদের মনে রাখতে হবে। দেখবেন এমন অনেক সময় আছে যে কোথাও হয়তো মানে বিয়ে শাদীর ব্যাপারে কথাবার্তা চলছে, আগাচ্ছে। কিন্তু কেন যেন হলো না। সব দিক ভালো ছিল। ছেলে হলে মেয়েটা ভালো ছিল, তার কাছে মনে হচ্ছে মেয়ে হলে ছেলেটা ভালো ছিল। কিন্তু কেন যেন হইল না। তো না হওয়াটা কষ্টের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দোয়া করা এবং সর্বোচ্চ চেষ্টা করার পরেও যদি না হয়, তাহলে বুঝবেন এখানে হয়তো কোনো কল্যাণ আপনার জন্য রেখে দিয়েছেন আল্লাহ। আমরা হয়তো জানি না। তো এইজন্যে অনেক সময় দেখা যায় যে আ মানে ব্যবসা-বাণিজ্যে লোকসান হচ্ছে, লাভ হচ্ছে না, প্রফিট হচ্ছে না। হ্যাঁ? তো এই যে আপনার প্রফিট হচ্ছে না, এটার মধ্যে কোনো কল্যাণ অবশ্যই থাকতে পারে। আমরা জানি না, কিন্তু আছে হয়তো। হয়তো এখানে আপনি খুব বেশি লাভবান হলে আল্লাহকে ভুলে যেতে পারতেন কোনো কারণে। হয়তো খুব বেশি লাভবান হয়ে পয়সাওয়ালা হলে আপনি আ এমন কিছু আ আ করতেন যেটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যেত দুনিয়া আখেরাতে। এরকম নানান ব্যাপার আছে যেটা আমরা হয়তো অনেক কিছু দুনিয়াতে বুঝবো, আবার এমন অনেক কিছু থাকবে দুনিয়াতে বুঝবোও না। এটা কেয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুসিবতের ব্যাপারটা সামনে আনবেন, তখন আল্লাহ দেখাবেন যে, "বান্দা, দেখো তো আমি তোমাকে মুসিবত দিছিলাম, তুমি ধৈর্য ধরেছিলা, এই কারণে দেখো আজকে তোমার মর্যাদা কোথায় আমি নিয়ে গেছি।" তখন আপনি বলবেন, "আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই মুসিবতটা দিছিল। না হয় আজকে আমি এত বড় মর্যাদাবান হইতে পারতাম না।" অনেক সময় আমাদের অনেক কাছের মানুষেরা দুনিয়া থেকে চলে যায়। হ্যাঁ, এটা কে কে কেমন লাগে? এটা মানা যায় না। অনেকে বলে অকাল মৃত্যু। এগুলো বলা উচিত না। অকাল মৃত্যু না। মৃত্যু যথাসময়ে হয়েছে। আল্লাহর ফায়সালা। আপনি মেনে নেন। পরকালে দেখবেন এটার বিনিময়ে আপনি কি পান। তো এইজন্যে এটাই সবচেয়ে বড় কথা যে আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কাছে হুদায়বিয়ার সন্ধিটা কোনোভাবেই উনাদের মানতে উনারা পারছিলেন না। কিন্তু দেখা গেল এই হুদায়বিয়ার সন্ধি মক্কা বিজয়ের মতো এত বড় বিজয় সহজ করে দিয়েছিল। দ্বার উন্মুক্ত করে দিয়েছিল। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবীদেরকে সাথে নিয়ে মক্কা অভিমুখে রওনা করলেন। পথিমধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণের কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি খুশি হলেন। তো এইভাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রিত হয়ে তিনিও মক্কার দিকে রওনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ তিনি যখন মক্কা অভিমুখে রওনা করেন, তিনি সাহাবাদের সাথে পরামর্শ করলেন যে, আমরা একসাথে একদিক দিয়ে মক্কায় ঢুকবো না। কয়েকটা ডিরেকশন থেকে আমরা মক্কা অভিমুখে রওনা করব। তো এবং প্রতিমধ্যে আবু সুফিয়ান যখন তিনি কাফের ছিলেন, তিনি একটু এগিয়ে আসলেন আ দেখার জন্য যে কি অবস্থা। তখন সন্ধ্যা বা রাত ছিল, তখন তিনি দেখলেন যে বিশাল বাহিনী। কিভাবে বুঝলেন? প্রত্যেকটা আ আম মানুষই কি করেছিল? না, আগুন জ্বেলেছিল। ছোট, ছোট আগুন রান্নার জন্য, এর জন্য তাঁবু গেড়ে আগুন। তো এত বিশাল ১০,০০০ মানুষ যদি আপনার প্রত্যেকে আগুন জ্বালায় একটু, একটু করে, তো কত বিশাল মরুভূমির মধ্যে মনে হবে যে বিশাল বাহিনী। তো আবু সুফিয়ান তিনি দেখে একেবারে মানে অবাক হয়ে গেলেন যে এত মানুষ। তো তখন আবু সুফিয়ান তিনি আ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। হ্যাঁ, উনার সাথে সাক্ষাৎ করলেন। তো তখন আব্বাস আ আ আ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ান উনাকে সাথে নিয়ে উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন। আ তো আ আ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন। তো আবু সুফিয়ান তিনি তখন মুসলমানদের এই অবস্থা দেখে তিনি ভেতর থেকে অনুভব করলেন যে আসলে আমরা যেই লাত, মানাত, ওযের পূজা করি, এগুলো যদি সত্যিকার অর্থে আমাদের কোনো কল্যাণ করত বা আমাদের ভালো-মন্দ করার ক্ষমতা রাখত, তাহলে এতদিনে আমরা এই পরিস্থিতিতে থাকি না। মুহাম্মাদের রব আসলেই সত্য। এই কারণে তারা এইভাবে এত চমৎকার করে বিজয় লাভ করতে পারতেছে। এটা প্রাথমিকভাবে উনার ভেতরে এই জিনিসটা কাজ করতেছিল। আ তখন উনি একটু, একটু নমনীয় ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝতে পারলেন। তো উনিও চাচ্ছিলেন যে উনার মধ্যস্থতায় যেন আবু সুফিয়ান
রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিয়ে যখন যাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ওনার সাথে আবু সুফিয়ান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ভালোভাবে নেন নাই। বরং উনি চাচ্ছিলেন যে আবু সুফিয়ানকে মানে শাস্তি দিতে। তো এইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ পর্যন্ত যখন ওনারা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইতে লাগলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন এই কাফিরকে আমি হত্যা করি। এখন আমাদের যুদ্ধ পরিস্থিতি চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে অনুমতি দেন নাই। কারণ উনিও বুঝতেছিলেন যে এই মানুষটা নমনীয়। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতভর বলা যায় যে উনাকে নানানভাবে বোঝালেন। উনিও উপলব্ধি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সকালে আ চাচাকে বললেন যে, আপনি রাতে আর আমার কাছে অবস্থান করার দরকার নাই। আপনি আপনার দায়িত্বে তাকে নিয়ে যান। সকালে আসবেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন যে, আমি আবু সুফিয়ানকে আশ্রয় দিয়েছি, সুতরাং তার কেউ কোন রকমের ক্ষতি করবা না। তো এরপরে সকালবেলা আ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি আসলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার তো শ্বশুর আবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু শ্বশুর। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বললেন, ওয়াইহাক ইয়া আবা সুফিয়ান, আলাম ইয়াতি লাকা। উনি বললেন যে, আবু সুফিয়ান, ওয়াইহাক, আপনার জন্য আফসোস। আলাম ইয়ানি লাকা আন তা'লামা আন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কি এখনো সে সময় আসে নাই যে আপনি বুঝবেন বা আপনি সাক্ষ্য দিবেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই? এই বুঝ কি আপনার এখনো আসে নাই? আপনারা যে লাত, মানাত, ওযের পূজা করেন, এগুলো যে আসলেই ইলাহ না। একমাত্র আল্লাহই যে সত্য ইলাহ, মাহবুদ, এই বুঝ কি আপনার এখনো আসে নাই? তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানে উনার বীরত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, উনার বড়ত্ব বা উনাকে যতটুকু কনভিন্স করার জন্য যা বলার বলতে লাগলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে ভ্রুক্ষেপ করলেন না যে, আমার প্রশংসা করার দরকার নাই। তুমি আগে এটা বলো যে, ওয়াইহাকা ইয়া আবা সুফিয়ান, হে আবু সুফিয়ান, তোমার জন্য আফসোস। আলাম ইয়ানি লাকা আন তা'লামা আন্নী রাসূলুল্লাহ। আপনি কি এটা বুঝতেছেন না যে আমি আল্লাহর রাসূল? এটা আপনি আগে বোঝেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আমি আল্লাহর রাসূল। এটা আপনি বোঝেন। এর বাইরে আমার বদান্যতা, আমার প্রশংসা ওইটার দরকার নাই। তো তখন উনি একটু নমনীয় হয়ে চুপচাপ আছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিলেন যে, আপনি কি তাহলে চাচ্ছেন যে আপনার জীবন আ চলে যাওয়ার পরে আপনার বুঝ আসবে? এখন এই পরিস্থিতিতে আপনি এখনো বুঝতেছেন না? তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার সাক্ষ্য তিনি দিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তিনি সম্মানিত ব্যক্তি। সম্মানটা উনার কাছে খুব প্রিয়, পছন্দের। তো আপনি উনাকে সম্মানজনক কিছু বলে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, নাআম মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। আ আপনি যান মক্কায়, তাদেরকে জানিয়ে দেন যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘরে যে আশ্রয় গ্রহণ করবে, উনার ঘরে যেই নিয়ে এসে অবস্থান করবেন, তিনি নিরাপদ। তার উপরে কোনো আঘাত করা হবে না। এবং ওমান আগলাকা আলাইহি বাবাহু ফাহুয়া আমিন। যে তার ঘরের ভেতরে থাকবে দরজা বন্ধ করে রেখে, আমাদের বিরুদ্ধে লড়তে আসবে না, সেও নিরাপদ থাকবে। তার উপরে আমরা অস্ত্র উঠাবো না। ৩ নাম্বার, ওমান দাখালাল মাসজিদাল হারাম ফাহুয়া আমিন। যে ব্যক্তি মসজিদে হারামে প্রবেশ করবে, মসজিদে হারামে কাবার চারপাশে যে মসজিদ, যে মসজিদে হারামে অবস্থান করবে, সেও নিরাপদ। তার উপরেও কোনো ধরনের আঘাত আসবে না। আপনি যান গিয়ে এই কথা মানুষদেরকে জানিয়ে দেন। তো দেখেন, চমৎকার কথা এখানে। এই জায়গা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে, কোনো ব্যক্তি যদি আমার সাথে লড়তে না আসে, আমাকে কষ্ট দিতে না আসে, আমার উপরে আক্রমণ করতে না আসে, যখন আমি শক্তিশালী, সে হয়তো আমাকে আগে কষ্ট দিয়েছে, আমাকে ব্যথা দিয়েছে। কিন্তু একজন মুসলিম হিসেবে এটা একজন মুসলিমের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন যে যখন আমার কাছে শক্তি চলে আসবে, আমার কাছে সামর্থ্য চলে আসবে, তখন সে যদি আমার সাথে লড়তে না আসে, ভয় পায়, ভয় পেয়ে সে তার নিজের ঘরে অবস্থান করে, তাহলে আমার উচিত না তাকে ঘরে ফেলে মারতে যাওয়া। এটা আসলে উচিত না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন।
কিন্তু আমরা আসলে এটা পারি না। হ্যাঁ, আমরা আসলে পারি না। কিছু বাস্তবতা হয়তো আছে, পারি না। যেমন ধরেন গত সময়ে ৫ই আগস্টের পরে আগে যারা উল্টাপাল্টা করেছে এলাকায়, সমাজে, ৫ই আগস্টের পরে মানুষজন গিয়ে তাদের ঘরবাড়ি ভেঙে তাদেরকে ঘর থেকে বিতাড়িত করে দিছে। আ আ তো এই ঘটনাটা ঘটেছে। তো এখানে ব্যাপার ২ টা একরকম না। মক্কা বিজয়টা ছিল মুসলমানদের নিরঙ্কুশ বিজয়। নিঃসন্দেহে মুসলমানদের নিরঙ্কুশ বিজয় ছিল। আর এইখানে তো ওরকম নিরঙ্কুশ বিজয়ের কিছু না। জাস্ট একটা ধারার পরিবর্তন। পালা পরিবর্তন হয়েছে, এখন ওরা করেছে, এরপরে আবার ওরা এসে আবার করবে। হয়তো সময়ের ব্যবধান, এরকমই আরকি। তারপরেও একটা ব্যাপার এখানে আছে যে হ্যাঁ, আ যারা আসলেই আ অতটা অপরাধী না, হ্যাঁ, অপরাধের শাস্তি হয়তো অপরাধীরা পাবে। কিন্তু এমনও হয়েছে যে কিছু মানুষ যারা ওরকম অপরাধী না, তারা সুবিধাভোগী ছিল। কিন্তু তাদের উপরে এমন নির্যাতন হয়তো করা হয়েছে বা তাদের ঘরবাড়ি ভেঙে ফেলা হইছে। এগুলো মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি। এরপরে তারা যখন আবার শক্তিশালী হবে তখন এখন যারা আছে তাদের ঘরবাড়িও ভাঙবে। এটা বাস্তবতা। তো এইজন্যে আসলে বিজয় অর্জনের পরে ক্ষমা করে দেয়ার বিকল্প নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন নিকটাত্মীয় যখন আল্লাহ রস অ অ ইসলাম গ্রহণ করার চিন্তা করলেন বা উনার সাথে আ মক্কায় পৌঁছার আগেই সাক্ষাৎ করলেন। এর মধ্যে উনার একেবারে ফুফাতো ভাই এরকম ছিল। চা চাচা চাচাতো ভাই, ফুফাতো ভাই এরকম কয়েকজন ছিলেন। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড রকমের আঘাত বা কষ্ট দিয়েছিলেন আগে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়েছিলেন যে, অ্যা আপনি যখন আপনারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবেন, আ তখন বলবেন যে আ ক্বালু তাল্লাহি লাকাদ আথারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিইন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা উনার সামনে গিয়ে যা বলছিলেন আপনারাও এই আয়াত তিলাওয়াত করবেন বা এটা বলবেন যে আমরা আসলে ভুলের উপরে ছিলাম। তো উনারা তাই বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ভাইদেরকে যা বলেছিলেন, আ ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। যে আজকে তোমাদের জন্য আমার কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই, কোনো নিন্দাবাদ নাই। তোমরা আল্লাহ তোমাদেরকে মাফ করুন। তিনি দয়াশী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রহিম। তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিলেন। তো যাই হোক, এখান থেকে একটা বড় শিক্ষা সেটা এই যে যদি কোনো ব্যক্তি আমার উপরে জুলুম করে, নির্যাতন করে, যখন আমি শক্তিশালী হব, ক্ষমতাবান হব, তখন আ সুযোগ থাকলে তাদেরকে ক্ষমা করে দেয়া। হয়তো এটা অনেকের ইসলাহের কারণ। এজন্য দেখা গেছে মক্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন প্রচুর মানুষ ইসলাম গ্রহণ করল। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক থেকে মক্কায় আসলেন না, বরং তিনি খালিদ ইবনুল ওয়ালিদকে আ অ্যা একদিকে পাঠালেন, আ একটু উপরের দিকে। উপরের অঞ্চল থেকে ওনারা নামবে। আবার জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদেরকে পাঠালেন একটু নিম্ন এলাকা দিয়ে। আ ২ দিক থেকে আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। অন্য আরেকটা দিকে এসে ওনাদের সাথে মিলিত হলেন। তো যখন মক্কাবাসীরা দেখলো যে এরকম কয়েক দিক থেকে মুসলমানদের বাহিনী মক্কার দিকে আসছে, তারা তখন ভীত হয়ে গেল। আ সবাই দেখা গেল যে নিজেদের ঘরে দরজা আটকে বসে থাকলো। কেউই যুদ্ধ করার জন্য সাহস করল না। কিছু আ দুষ্ট প্রকৃতির লোক ছিল, তারা খালিদ ইবনুল ওয়ালিদ এবং উনার সাথে যারা আছে তাদেরকে আ প্রতিহত করার জন্য চেষ্টা করল, কিন্তু তারা কোনভাবে পারল না এবং তাদের কয়েকজন মানুষ সেখানে মারা গেল। তো এরপরে আর কোন বড় রকমের যুদ্ধ বিগ্রহ কিছুই হয় নাই। এভাবে শান্তিপূর্ণভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। ১ম এই তিনি কাবা ঘরে আ আ মসজিদুল হারামে প্রবেশ করলেন এবং তিনি এই যে কাবা ঘরে প্রবেশ করলেন, মসজিদুল হারামে ঢুকে তারপরে কাবায় প্রবেশ করলেন এবং তিনি তখন এই আয়াতটি পাঠ করলেন, "ওয়াকুল জাআল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।" এরপরে তিনি কাবায় প্রবেশ করলেন। সেখানে গিয়ে তিনি নামাজ আদায় করলেন এবং সেখানে যে মূর্তিগুলো ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিকৃতি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিকৃতি, আরো নানান প্রতিকৃতি সেখানে ছিল। সকল মূর্তিগুলোকে তিনি ভেঙে ফেললেন এবং তিনি বলতে লাগলেন, "জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।" তো এখানে একটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হচ্ছে যে এই মূর্তিগুলো নাপাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে অপবিত্র করে রাখা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন, এই মূর্তিগুলো থাকা সত্ত্বেও কিন্তু তিনি সেখানে ইবাদত বন্দেগী করেছেন আল্লাহর।
কারণ তখন ওনার সামর্থ্য ছিল না এই মূর্তিগুলোকে ভেঙে ফেলার। তো এই জন্য বলা হয় মালা আহ মালা ইউদ্রক কুল্লুহু লা ইউতরাকু জুল্লুহু। কোনো জিনিস যদি আপনি সবটা করতে না পারেন তাহলে যদ্দূর পারা যায় যদ্দূর ছাড়বেন না। হ্যাঁ, তো এই জন্যে আহ, যখন দুইটা ব্যাপার এখানে, এক নাম্বার এমন অনেক ব্যাপার হয়তো আমাদের দেশেও আছে যেগুলো ইসলাম এলাও করে না, অনুমোদন করে না, কিন্তু আপনি চাইলে আজকে নিজ উদ্যোগে বন্ধ করে ফেলতে পারেন না যতক্ষণ না পর্যন্ত সেই পরিবেশ, সেই সমাজ, সেই সেই রাষ্ট্রীয় ক্ষমতা আপনার হাতে না আসবে। ব্যক্তিগতভাবে চাইলে আপনি সেটা পারবেন না। এই অবস্থায় আমিও কি ওটার সাথে লিপ্ত হয়ে যাব? না, আমি নিজে বেঁচে থাকবো, যতটুকু সম্ভব আমার সারাউন্ডিংসে যারা আছে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। ওইটাকে আমরা নিন্দা করব, ঘৃণা করব, কিন্তু ওইটার সাথে মিলেমিশে যাব না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা থেকে আমরা শিখতে পারি। এমন অনেক ব্যাপার আছে আমাদের দেশে সরকারিভাবে সরকারিভাবে আইনগতভাবে বৈধ কিন্তু ইসলামে হারাম। যেমন গান বাজনা করা সরকারিভাবে আমাদের দেশে গান বাজনা করার বৈধতা আছে। স্কুলে বাচ্চারা গান বাজনা করতেছে, ছেলেমেয়েরা নাচানাচি করতেছে, তাদের বিভিন্ন কম্পিটিশন হচ্ছে। হ্যাঁ, গান বাজনা দিয়ে তো স্কুল শুরুই হয়। জাতীয় সঙ্গীতে বাজনা দিয়ে বাজাচ্ছে, এইগুলো শুনে স্কুল শুরু হচ্ছে। তো এটা এটা মন্দ কাজ, এটা হারাম কাজ, কিন্তু সরকারিভাবে বৈধ। এটা তো একটা ছোট্ট এক্সাম্পল। এর বাইরে আরো নানান রকমের লাইসেন্স সরকার, সুদের লাইসেন্স দিয়ে রাখছে প্রত্যেকটা ব্যাংক, একেবারে সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে ও সব প্রায় অধিকাংশ কনভেনশনাল ব্যাংক যতগুলোই আছে সবগুলোই তো সুদী ব্যাংক। তো সরকারিভাবে বৈধতা দিয়ে রাখছে, সুদের বৈধতা দিয়ে রাখছে, সরকারিভাবে সঞ্চয়পত্রের বৈধতা দিয়ে রাখছে যেটা সুদ। এরকম বহু ব্যাপার আছে। হ্যাঁ, যেগুলো আসলে ইসলাম অনুমোদন করে না, কিন্তু এগুলো প্রতিষ্ঠিত আছে। আমাদের দেশে প্রচুর মাজার আছে যেখানে নানানভাবে টাকা পয়সা উত্তোলন করা হচ্ছে, সরকারিভাবে তারা লাইসেন্স প্রাপ্ত, আপনি তাদের কিছু বলতে পারবেন না। ইভেন প্রস্টিটিউটও আছে সরকারিভাবে লাইসেন্স প্রাপ্ত। তো মদের লাইসেন্স আছে অনেকের, সুবহানাল্লাহ। তো এই 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 এইগুলোকে আপনি চাইলে বন্ধ করে ফেলতে পারবেন? পারবেন না। তবে সেগুলো বন্ধের জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে, সেই পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে, সেই যোগ্যতায় পৌঁছানোর চেষ্টা করতে হবে যেখানে গেলে পরে এগুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার আমার কাছে থাকবে। এই চেষ্টা অব্যাহত থাকবে। এর আগ পর্যন্ত আমরা সেটাকে ঘৃণা করব, নিন্দাবাদ করব, সেটার কাছে যাব না, সেটা থেকে দূরে থাকবো। তবে হুটহাট করে সেটা বন্ধ করে ফেলার যে চিন্তা, সেটা করে আদৌ কোনো ফায়দা হবে না, বরং আরো বড় রকমের অসুবিধা তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন যতদিন, ১৩ বছর, কখনোই তিনি নবুয়ত লাভের পরে ১৩ বছর কখনোই তিনি এগুলো ভাঙতে যান নাই। কারণ তিনি জানতেন এগুলো তখন তিনি ভাঙতে পারবেন না। এটা করতে গেলে বড় রকমের অসুবিধা তৈরি হবে। কিন্তু যখনই মক্কা তিনি বিজয় করলেন, ১ম দিনই উনি এটা ভেঙে ফেলছেন। কারণ ওইটাই ছিল উপযুক্ত সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হক এবং বাতিল বোঝার এবং হিকমা অনুযায়ী সেগুলো আমলে আনার তৌফিক দিন। আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।